ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, এতে পানি জমে গেছে বিভিন্ন সড়কে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীতে বৃষ্টি ও সড়কে জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, কোন কোন সড়কে পানি জমেছে এবং কর্মস্থলগামী মানুষের দুর্ভোগের আশঙ্কা রয়েছে কিনা জানাবেন। নাবিলা, আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু রাজধানীতে বৃষ্টি না থাকলেও ভোরবেলা থেকে যে বৃষ্টিটি হয়েছে সে বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকার যে প্রধান সড়ক রয়েছে সেগুলো কিন্তু ভারী বৃষ্টি জলাবদ্ধতা তৈরি হয়েছে। একই সাথে যদি আমরা বলি যে আমরা যে মৌচাকে রয়েছে, মৌচাকের যে মোড়টি রয়েছে সে তার দুই পাশে রাস্তায় কিন্তু আমরা হাঁটু পানির অবস্থা যে রয়েছে এখনও কিন্তু দেখতে পাচ্ছি। একই সাথে যখনই ভারী বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু নাগালের বাইরে চলে যায় নগরবাসীর যে চলাফেরা আছে। আপনি জানেন যে এখন সকাল যে অফিস টাইম, সেই অফিস টাইমে কিন্তু মানুষের নিয়মিত যে অফিস সময়টি রয়েছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে মূলত এই বৃষ্টির কারণে। একই সাথে যে নগরবাসীর যে জনদুর্ভোগ রয়েছে, রিক্সার যে ভাড়াটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকের থেকে 2 থেকে 3 গুণ বেড়ে যায় এবং গণপরিবহনগুলো যেগুলো রয়েছে গণপরিবহনে কিন্তু যানজট সৃষ্টি হয় এবং মানুষের যে চরম ভোগান্তিতে। একই সাথে বলি যে একই কারণ কিন্তু জলাবদ্ধতা, যে নগরে যেগুলো আসলে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার না করার কারণেই মূলত এই পানি অল্প বৃষ্টিতেই কিন্তু পানি জমে যায় এবং মানুষের চলাচলে ব্যাহত ঘটে। একই সাথে জানিয়ে রাখি যে আমরা শুধু যে মৌচাকে না, আপনি দেখেছেন এর আগেও কিন্তু যে একটু বৃষ্টি বা ভারী বৃষ্টি হলেই কিন্তু নিউ মার্কেট এলাকা রয়েছে এবং আমাদের এই মৌচাকের পাশেই যে মগবাজার রয়েছে, মালিবাগ রয়েছে, সেগুলোতে কিন্তু এখনও বৃষ্টি রয়েছে আমরা দেখেছি। এবং একই সাথে জানিয়ে রাখি নিউ মার্কেট যেন ব্যস্ততম এলাকা আছে, নিউ মার্কেটে কিন্তু যে বৃষ্টির কারণে যে পানিতে যে জমে যায় এবং যে যারা দোকানি রয়েছে যারা মার্কেটের বাইরে তারা কিন্তু ব্যবসা করতে পারেন না। আপনি জানেন যে এগুলো থেকে রেহাই পেতে নগরবাসী বলছেন যে সিটি কর্পোরেশনের যে দায়িত্বাধীন রয়েছে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি যদি নিয়মিত পরিষ্কার করা হতো এবং নিয়মিত পরিষ্কারের ফলেই কিন্তু মূলত এখান থেকে হয়তো অনেকটা ভোগান্তি মুক্তি পেত মানুষ, নগরবাসী। জানিয়ে রাখি যে যারা স্কুল কলেজে যাচ্ছেন তাদেরও কিন্তু পানি পেরিয়ে যেতে আমরা দেখেছি এবং তারা যে হাঁটু পানি পার হচ্ছেন এবং হাঁটু পানি পার হয়েই কিন্তু তারা যেতে হচ্ছে। এবং আমরা যদি একটু জানাতে চাই, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এই যে নগরে যে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের যে ভোগান্তি, এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের ঢাকা শহরের মতন এত সুন্দর একটা জায়গায় হালকা একটু বৃষ্টি হলে যে পানি জমে যায়, এটা খুবই দুঃখজনক। আসলে এটা আমরা আশা করি না। এটা যদি আমাদের যে ড্রেনেজগুলো আছে এগুলো যদি একটু পরিষ্কার থাকে তাহলে এটা আশা করি এইভাবে পানি আর জমবে না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, নগরবাসী কিন্তু একটি অভিযোগ মূলত যে এই ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এবং ড্রেনেজ ব্যবস্থা থাকলেও সেটি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেগুলো কারণেই কিন্তু আমি আসলে মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ কিন্তু নগরবাসী বলছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে একটু সরাসরি কথা বলার চেষ্টা করব যে এই যে একটু বৃষ্টিতে এই যে রাস্তাঘাটে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের স্বাভাবিক চলাচলে যে ব্যাহত ঘটে, এটা আসলে নিরসনের উপায়। এটা সিটি কর্পোরেশনের কাজ। সিটি কর্পোরেশন তো কাজ করে না। সিটি কর্পোরেশন এই যে 6 মাসও একদম দেখি না। সিটি কর্পোরেশন তো বলছে যে নিয়মিত তারা কাজ করে, তাহলে যদি কাজ করে থাকে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার না থাকার কারণেই কি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কি? অবশ্যই এটি ড্রেনে বা পলিথিন ময়লা টয়লা এগুলি ঢুকিয়া এই লাইন বন্ধ হয়ে যাইতেছে, নাইলে এই অবস্থা হওয়ার কথা না। ঢাকা আমরা একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলবো। আসলে স্বাভাবিকের তুলনায় যখন বৃষ্টি বেশি হয় তখন তারা রিক্সা যে চালাচ্ছেন তাদের কোন ধরনের ভোগান্তি, এই যে ভারী বৃষ্টির কারণে বা হালকা বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এখানে রিক্সা চালাতে আপনাদের কেমন ব্যাহত? অনেক কষ্ট হয়, মেলা কষ্ট হয় চালাইতে। রিক্সার বডিটা পর্যন্ত তলাই যায় পানিতে। অনেকেই বলে যে আপনারা বৃষ্টি হলে ভাড়া বেশি নেন, এই বিষয়টা একটু। না, ভাড়া বেশি না, হয়তো 2-4 হারা বাড়াইয়া দেয়, এই খুশি হয়ে যায়, এমনি বাড়াইয়া কেউ চায় না। যেমনটি শুনছিলেন যে নগরে যারা চলাফেরা করেন এবং যারা কর্মব্যস্ত জীবন পার করছেন এই ব্যস্ততম নগরীতে, তারা প্রত্যেকেই কিন্তু এই যে জলাবদ্ধতার কারণেই মূলত তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং
এই ভোগান্তি থেকে কিন্তু নিরসন পেতে চাই নগরবাসীকে আমরা একটু এই যে ভোগান্তির যে চিত্র রয়েছে আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে ভাই একটু কথা বলি এই যে জলাবদ্ধতার কারণে হালকা বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় মানুষের যে চলাফেরা ব্যাহত করে এতে রক্ষে পাওয়ার কি? এটা আসলে সব সময় এরকম। আমি আজকে পুরো মৌচাকে 8 বছর প্রায়, যখনই বৃষ্টি হয় তখনই এই অবস্থা হয়ে যায় পুরাই। এটা একটা আসলে মানে দেখি কয়েকদিন পর পর ড্রেন ঠিক হয়। এর দায়ী কার আসলে? এটা আসলে যখন আওয়ামী লীগ ছিল তখন ওনারা এটা করছে, হয় নাই কাজ, এখন আবার দেখা যাচ্ছে করা হচ্ছে কাজ। যেমনটি শুনছিলেন যে এই নগরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণেই কিন্তু মূলত নাভিলা আপনি শুনছিলেন যে জলাবদ্ধতার কারণে নগরবাসীর কোন ধরনের ভোগান্তিতে পড়তে হয় সেসব ভোগান্তি নিয়েই কিন্তু তারা কথা বলছিলেন। কিন্তু সবার একটাই অভিযোগ ছিল যে সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব রয়েছে তারা নিয়মিত কিন্তু যদি ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখে তাহলে হয়তো এই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। নাভিলা।